প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলারে কিন্তু বেশ কিছু চেঞ্জ আনার কথা ছিল এবং ইতিমধ্যেই সেই চেঞ্জ নিয়ে নতুন একটি মানবন্টন, নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে। আজ তোমাদের সাথে সেই সার্কুলারের খুঁটিনাটি বিষয় এবং কী কী চেঞ্জ থাকছে তা নিয়ে আলোচনা করব আমি। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথম পর্যায়ে আমরা দেখতে পারবো আমাদের প্রথম চেঞ্জটি আসে ভর্তির অ্যাপ্লাই ডেট থেকে। ভর্তির অ্যাপ্লাই ডেট এর আগে যেটা ছিল সেটা ছিল জানুয়ারি 1 তারিখ থেকে, তবে বর্তমানে ভর্তির অ্যাপ্লাই ডেটটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং ভর্তির অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 2রা জানুয়ারি দুপুর 2:30টা থেকে এবং যা চলবে 21শে জানুয়ারি রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ ভর্তির অ্যাপ্লাইটা একদিন পিছিয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ইউনিটের যেই ইউনিট ফি দেওয়া লাগতো সেই ফিটা বেশ বেশি ছিল এবং সেই ফি কমানো নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছিল এবং ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ফিটা কমিয়ে এনেছে। অর্থাৎ আবেদন ফি এর ক্ষেত্রে এ, বি, সি এবং ডি ইউনিটের প্রতিটি ইউনিটের জন্য আবেদন ফি ধরা হয়েছে 700 টাকা। ই ইউনিটের জন্য সেই ফিটি 600 টাকা এবং C1 ইউনিট এবং IBA ফ্যাকাল্টির জন্য সেই ফিটি হচ্ছে 500 টাকা। অর্থাৎ এর আগে যে প্রতি ইউনিটে 900 টাকা করে ইউনিট ফি দেওয়া লাগতো সেটি এবার একেবারেই থাকছে না, তোমাদের জন্য ইউনিট ফি বেশ কমিয়ে আনা হয়েছে। চলো এবার জেনে নিই ইউনিটে কোন কোন সাবজেক্ট থাকছে। তোমরা এর আগেই তোমাদের জেনেছিলে আইন অনুষদ কিন্তু আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে, তবে বেশ আলাদাভাবে ভর্তি পরীক্ষা না নিলেও আইন অনুষদ কিন্তু বি ইউনিটে আর থাকছে না। বি ইউনিটে এবারের চেঞ্জে থাকছে মাত্র 6টি সাবজেক্ট, অর্থাৎ অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর অঞ্চল পরিকল্পনা এবং লোক প্রশাসন। এই প্রত্যেকটি সাবজেক্ট থাকছে বি ইউনিটে এবং প্রতিটি সাবজেক্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার কি কি রিকোয়ারমেন্টস রয়েছে। অর্থাৎ তোমার অর্থনীতিতে, ইংরেজিতে এ গ্রেড এবং এছাড়া বাকি সবগুলো সাবজেক্টের জন্য ন্যূনতম A- গ্রেড থাকা লাগবে এবং এর পাশাপাশি অর্থনীতি নিয়ে যদি পড়াশোনা করতে চাও ইংরেজি ও গণিতে ভর্তি পরীক্ষা ন্যূনতম 50% নম্বর পেতে হবে ইংরেজি এবং গণিতে। আর এর পাশাপাশি আমরা সবচেয়ে বড় যে চেঞ্জটি এসেছে সেটি নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আসে সি ইউনিট। সি ইউনিট নিয়ে এর আগে অনেক ধরনের কথা ছিল এবং অনেক ধরনের রিউমার প্রচলিত ছিল, তবে সব ধরনের রিউমার ভেঙে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে সব কিছু খোলাসা করে দিয়েছে। সি ইউনিটে অর্থাৎ কলা ও মানবিকী অনুষদে এবার আইন অনুষদ অ্যাড হচ্ছে এবং এর পাশাপাশি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদও অ্যাড হচ্ছে এবং এর পাশাপাশি তোমাদের জন্য যাদের ইংরেজিতে বি গ্রেড রয়েছে তোমরা কিন্তু এর আগেও বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য সি ইউনিটে পরীক্ষা দিতে পারতে এবং এবারও তোমাদের জন্য সেই রিকোয়ারমেন্টসটি একই রয়েছে। আর আইন অনুষদের ক্ষেত্রে তোমাকে বাংলা ইংরেজিতে ন্যূনতম A- পেতে হবে এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন থেকে পরীক্ষা দিবে তোমাদের জন্য ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড। একটি ব্যাপার হচ্ছে এই বি গ্রেডটি কিন্তু বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য না, এটা শুধুমাত্র ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের যে স্টুডেন্ট তাদের জন্য বি গ্রেডটি প্রযোজ্য হবে। অর্থাৎ তোমার যদি ইংরেজিতে বি থাকে এবং তুমি যদি বাংলা ভার্সনের হয়ে থাকো তোমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তোমার জন্য শুধু বাংলা সাবজেক্টই রয়েছে। আর এর পাশাপাশি যদি তুমি আইন অনুষদ নিয়ে পড়তে চাও, যেহেতু আইন অনুষদ এখন সি ইউনিটের আন্ডারে এসেছে, তোমাকে বাংলা ও ইংরেজিতে ভর্তি পরীক্ষার যেই মার্কস ডিস্ট্রিবিউশন সেটার আদলে 50% মিনিমাম মার্কস পেতে হবে যদি তুমি আইন নিয়ে পড়াশোনা করতে চাও। আর এর পাশাপাশি যদি আমরা দেখি তুলনামূলক সাহিত্য সংস্কৃতি, যেটাকে সংক্ষেপে আমরা আইসিএলসি বলি, সেই আইসিএলসিতেও তোমাকে বাংলা ইংরেজিতে ন্যূনতম A- পেতে হবে, তবে ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো রিকোয়ারমেন্টস নেই। সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে এটাই যে আইন অনুষদ এবং আইসিএলসি অর্থাৎ তুলনামূলক সাহিত্য সংস্কৃতি কিন্তু এবার একই সাথে সি ইউনিটের আন্ডারে পরীক্ষা নিবে। এবার কথা বলতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে চলে আসে একটি গড়বাঁধা নিয়মের চেঞ্জ নিয়ে। নিয়মটি ছিল পাস নম্বরের শতাংশ নিয়ে। অর্থাৎ এর আগে আমরা দেখতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি ইউনিটে পাস মার্কস ছিল 33%, তবে এটিকে এবার ক্যান্সেল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস মার্কস করা হয়েছে 35%। এর অর্থ এই না যে তোমাকে 80তে 35 পেতে হবে। তোমরা জানো প্রতিটি ইউনিটের সর্বোচ্চ মার্কস থাকে 80, অর্থাৎ 80 মার্কসের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 80 মার্কসের 35% মার্কস তোমাকে পেতে হবে। তো যদি একটি সিম্পল ম্যাথ এখানে করে ফেলি তাহলে 80 এর 35% হয় 28, অর্থাৎ তুমি যদি 28 নম্বর পাও সকল বিষয় মিলিয়ে বাংলা, ইংরেজি এছাড়াও সাধারণ জ্ঞান, গণিত যতগুলো বিষয় পরীক্ষা হবে একটি ইউনিটে, সেই ইউনিটের সবগুলো বিষয় মিলিয়ে তুমি যদি ন্যূনতম 28 পাও তবেই কেবল তুমি উত্তীর্ণ হিসেবে গণ্য হবে এবং তোমার নামটি সিরিয়াল লিস্টে তুমি দেখতে পাবে। এবার চলে আসি ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে, যেটি সবচেয়ে বড় কনসার্নের জায়গা এবং এই মান বন্টনে কিন্তু বেশ বড় একটি চেঞ্জ আনা হয়েছে। চলো দেখে নিই সেই চেঞ্জগুলো কি কি।
বি ইউনিটের মান বন্টনে কোনো চেঞ্জ তেমন আসেনি, কারণ তোমরা জানো আগেও 20 মার্কসের বাংলা ইংরেজি ছিল, ম্যাথ ছিল 20 মার্কসের, সাধারণ জ্ঞান 15 এবং আইকিউ ছিল 5 মার্কসের। এটি একেবারেই সেম আছে, কোনো ধরনের চেঞ্জ নেই। তবে সি ইউনিটে যেহেতু আইন অনুষদ এবং আইসিএলসি অ্যাড হয়েছে, সেই কারণে সি ইউনিটের মান বন্টন বেশ চেঞ্জ হয়েছে। সি ইউনিটে আগে বাংলা ছিল 15, ইংরেজি ছিল 15, তবে এখন সেটি 20 মার্কস করা হয়েছে। এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যেখানে আগে 50 ছিল, সেটি এবার 40 করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলা ইংরেজিতে একটু বেশি জোর দেওয়া হয়েছে, কম্পারেটিভলি তোমার 50 থেকে 40 মার্কসে নিয়ে আসা হয়েছে বিভাগ সংশ্লিষ্ট বিষয়। এবং বিভাগগুলো কি কি ছিল? ইতিহাস, দর্শন, এবার নতুন করে অ্যাড হয়েছে আইন, তুলনামূলক সাহিত্য, সংস্কৃতি। সবগুলো বিভাগ মিলিয়েই তোমার প্রায় 40 নাম্বারের সাধারণ জ্ঞান ও অন্যান্য বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন আসবে। অর্থাৎ বলা যায় তোমার দর্শন থেকে হয়তো 5টি প্রশ্ন আসবে, আইন থেকে হয়তো 6টি প্রশ্ন আসবে, আইসিএলসির তুলনামূলক সাহিত্য সংস্কৃতি থেকে হয়তো 4টি প্রশ্ন আসবে, এভাবে 5টি বা 6টি, এভাবে একটি মিক্সড আপ করে তোমার এই বিভাগ সংশ্লিষ্ট বিষয়ের 40 মার্কসের প্রশ্নটি হয়ে থাকবে। এর পাশাপাশি তেমন কোনো চেঞ্জ অন্যান্য ইউনিটগুলো আসেনি। ই ইউনিটে আগেও যা ছিল এখনও একই জিনিস রয়েছে, গণিতের সাথে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 20 মার্কসের এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান 20 মার্কসের। আর এছাড়া আইবিএ ইউনিটও সেম রয়েছে মান বন্টন। এখন পর্যন্ত যে যে চেঞ্জগুলো দেখলে, এই চেঞ্জগুলোই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের পরিবর্তিত মান বন্টন তথা পরিবর্তিত সার্কুলারে। এছাড়াও তোমরা জানো প্রতি ইউনিটে 10 গুণ বেশি শিক্ষার্থীর তালিকা দেওয়া হবে, অর্থাৎ যে পরিমাণ সিট রয়েছে এক একটি ইউনিটে তার থেকে 10 গুণ বেশি শিক্ষার্থীর তালিকা দেওয়া হবে। অর্থাৎ কোনো ইউনিটে সিট যদি থাকে 100টি, সেখানে 1000 জনের তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট সহ দেওয়া হবে। এর পাশাপাশি তোমরা জানো চারুকলা ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য চূড়ান্ত মেধাক্রমটি ব্যবহারিক পরীক্ষার পরেই প্রকাশ করা হবে। এইগুলো ছিল বাকি বিষয়গুলো যেগুলোতে তেমন কোনো চেঞ্জ আসেনি। এই অল্প 4-5টি বিষয় চেঞ্জ হয়েছে, যার মধ্যে মেজর ফ্যাক্টরগুলো ছিল ইউনিট ভিত্তিক যে আবেদনের ফি সেটা কমানো, তার পাশাপাশি আইন অনুষদ এবং আইসিএলসি নিয়ে একই সাথে তারা সি ইউনিটে পরীক্ষা নেবে সেটি, এবং সি ইউনিটের মান বন্টনের চেঞ্জ। এই চেঞ্জগুলোর কারণেই মূলত নতুন একটি সংশোধিত মান বন্টন প্রকাশ করা হয়েছে। এবং তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, তোমাদের সবার সাথে দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।